বন্ধুরা, শুভ ষষ্ঠী। আজকে হচ্ছে দুর্গা ষষ্ঠী, রবিবার। তার জন্য দেখো সকাল সকাল ফুল তুলে স্নান করে পুজো দিয়ে আমার হয়ে গেছে। সবাই দুর্গা পুজোটা সবাই ভালো করে কাটাও, আনন্দই কাটাও। আর কে কোথায় কোথায় সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করবা, বুঝেছো বন্ধুরা? আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা তো স্নান টান করে পুজো দিয়ে নিলাম, ঘরের বাসি কাজটা সব সেরে টেরে এখন কি করছি বলো তো? এখন চা বসাচ্ছি। আর এখন কটা বাজে? এখন বাজে 9:30। ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। তারপরে এই ভিডিও শুরু করব করে আর করা হচ্ছে। এই যে চা পাতা হাতে, চলো এর মধ্যে দুধ আছে, চায়ের বলা শুরু করে দিয়েছে। চলো এবার মন দিয়ে সুন্দর করে চাটা করে নিই। আর বাইরে একটা জিনিস বানাচ্ছি। এই দেখো চা আমার রেডি হয়ে গেছে। দেখো দুধ চা, রচা, বিস্কুট আর মুড়িটা নিয়ে আসি। 1 কোটো মুড়ি, সকালবেলায় মুড়িটা রাখা হয়েছে। এরকম ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, এবার পরিষ্কার এসছে, কেমন ঘোলা ঘোলা আসছিল। চলো এবার আমরা বাড়ির সবাই মিলে চা খাবো। ও বাবার চা বাবা নিয়ে নিয়েছে। ও কি বানানো হচ্ছে? তোষকটা ভেঙে তোষক বানাচ্ছি। একটু রেডি হলো, কোথায় যাব? একটু বাজারে, তারপরে আসবো, তারপরে আবার যাব মার্কেটে। ওটা মাল তোলা আছে। আজকে ষষ্ঠীর দিনও আমার ছুটি নেই, বুঝেছো? ষষ্ঠীর দিনও আমার কাজে বেরোতে হবে। শুধু অর্ডার আছে আজকে বিছনার চাদরে। আজকে কি কি কেনাকাটা করেছি পুজোতে ওদের কিছুই দেখানো হলো না। সেই টাইমটাই পেলাম না ভিডিওটা করার। কিনে দেওয়াও হয়ে গেছে অনেকের, কিছু শেয়ার করতে পারলাম না। দেখি এখন একটু কুর্তির দোকানে যাবো, চুড়িদার দোকানে চুড়িদার বানাতে দেওয়া আছে, দেখি নিয়ে আসতে পারি নাকি। আর একটু মাংস নিয়েছি, মাংস। মাছের ব্যাগটা কোথায় গো? আলু কিছু আনতে হবে, পেঁয়াজ আদা রসুন। চলো এবার বাজারে যাচ্ছি। এই দেখো বাজার নিয়ে চলে আসলাম আমরা কি আমি গেছিলাম বাজারে, কি ঢালিয়ে কি বাজারে এনেছি। গরম লাগবে কি, ধনের গুঁড়ো আনে না, জিরে লঙ্কা আনতে কইছি, নিয়ে এসছে জিরে। জিরে কত রয়েছে বলুন? আমি ঢালছি না সব। শুকনো লঙ্কা আনতে কইছি তো, শুকনো লঙ্কা। এই দেখো ব্যাগে বাজার। জানলে খায় ফেলাইবে না। চলো এবার বাজারগুলো নামাই। বেশি কিছু আনিনি। আলু নিয়ে এসেছি 2.5 কিলো মতন, 500 পটল, 250 উচ্ছে, আদা রসুন পেঁয়াজ। চলো এগুলো আগে ঢেলে নিই, অসুবিধা হচ্ছে। এক হাত দিয়ে ঢেলে নিয়ে তারপরে বেছে গুছিয়ে রেখে দিই। আর এটার মধ্যে আছে মাংস। আর কতক্ষণ লাগবে কাকু? আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। আচ্ছা তুমি করো, আমি রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, এটা আবার রৌদ্র দিতে হবে? এটা আবার রৌদ্র দিতে হবে? রৌদ্রে কোথায় দেবো? মার্কেটে যাচ্ছি, একজন আসলো মাল নিতে, মাল দিলাম। আসলো ওই যে মেয়েটা প্যান্ট নিল, গেঞ্জি নিল, নাইটি নিল। এখন যাই মার্কেটে, বিছনা চাদরের অর্ডার আছে, বিছনা চাদরটা দিতে হবে। আরে এই যে একজন আছে এরকম ভালো কি আজকে অব্দি কাজ করবো, কাজে যাবো না আজকে আর বিকালবেলা। যে আবার অর্ডার দিল, নাইটি দিয়ে আসতে হবে। চলো আগে বাজার থেকে ঘুরে আসি, গরম লাগতেছে। শুকায় গেছে না মা, সকালবেলা কেচে দিয়েছিলাম, বলে কত জামা প্যান্ট কেচেছি, আবার কাকিদের বাড়িও মিলেছি না। আমি এবার যাই, ওই যে মাইক চলছে। তো বাজারে ঢুকলাম জুতোর দোকানে। এই জুতোটা পছন্দ হলো, হচ্ছে না, পায়ে ছোট। বলছি বড় সাইজ দাও, নেই, 7 নম্বর লাগবে, 6 নম্বর রয়েছে। চলে আসলাম একটু কটা গ্রসারি জিনিস নিতে এইখানে। চলো টুকিটাকি জিনিস নিয়ে নিই, কি নেওয়া যায়। দেখছি তো অনেক কিছুই আছে। আমি খুঁজছি কি বলতো, মুসুরির ডাল।
মুসুরির ডাল পেলাম না। সেই মুসুরির ডালে বড় বড় মুসুরির ডালগুলো, ওগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে না। চলো ওখান থেকে কিছুটা জিনিস নিয়ে চলে আসলাম ব্লাউজের দোকানে বসে আছি। ব্লাউজ নিলাম, বিছনার চাদর নিলাম। কেমন লাগছে বিছনার চাদরটা কমেন্টে জানিও। এই একটা চাদর, 3টে চাদর নিয়েছি, একটা সাদা চাদরও নিয়েছি, সেটা আর দেখানো হলো না তোমাদের। এই যে বাড়িতে চলে এসেছি, আসার পরে এই যে কী এনেছি তাই তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের সাথে বক বক করছিলাম। কিন্তু গান বাজছিল, কপিরাইট আসবে। পুরো আমাদের ঘরের সামনেটাই হচ্ছে যে চোং মাইকগুলো আছে না, ওইগুলো লাগিয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কি এনেছি আমি। এই দেখো বিস্কুট এনেছি, একটা মাজন এনেছি, তেলের প্যাকেট এনেছি, এটা আছে পাস্তা এনেছি, একটা টোস্ট বিস্কুটের প্যাকেট এনেছি। টোস্ট বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। চিমই এনেছি, আর এই যে মাল ব্যাগে। আর এখানে কি আছে, আমি তো বাড়ি ছিলাম না, আমার দাদা এসেছিল। দাদা এসে ছেলেকে এই জামাটা দিয়ে গেছে। জামাটা ভালোই লাগছে, ছেলেকে পরাতে হবে। তাহলে সঙ্গে থাকো, একটু হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, এখন বাজে 3:30। আমরা এখন, আমি না, আমার ছেলেকে দেব ভাত। তাই বন্ধুদের ভাবলাম এক ঝলক দেখিয়ে নিই আজকে কী রান্না আছে। এই দেখো চিকেন, লাল লাল করে চিকেন রান্না হয়েছে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানে আছে কলমি শাক, এখানে আছে কালকের ভোলা মাছ। চলো ছেলেকে আগে খেতে দিয়ে নিই, পরে আমরা খাওয়া দাওয়া করবো। আমি আসলাম তো কেবল, হাত পাটা ধুয়েছি, ধুয়ে ছেলেটাকে ভাত দিয়ে আগে। কি ভারী নিয়ে যেতে পারছি না, তোষকটা নতুন বানালাম তো, আগে তোষকটা ভাঙলাম, ভেঙে এর মধ্যে কিছুটা তুলো দিলাম, দিয়ে আরো মোটা করে তোষকটা বানানো হলো। আর তখন তো সবাইকে খেতে দিচ্ছিলাম, সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। 4:45 বাজে, বুঝেছো। আচ্ছা, আমার বড় মশাই এখনো খায়নি। এই যে ও মাল করছিল, তারপরে যে কাপড় পাতা হলো, কাপড় পাততে লাগে পাক্কা 1 ঘন্টা। তারপরে এখন কি ভাবছি, বিছনা এটা পেতে নিই, পেতে বিছনার চাদর পেতে, তারপর যে বিছনার চাদরটা তুললাম, এই চাদরটা কেচে ফেলি। বুঝলো বাবা, খুব ভারী হোক, কেচে তারপরে মাথাটা ঘষি। মাথাটা ঘষতে হবে। আর আজকে ষষ্ঠীর দিনটা আমার এইভাবে কাটছে, দুর্গা ষষ্ঠী। আর তোমাদের কেমন কাটছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবা, বুঝেছো। চলো এটা পেতে নি, প্রচণ্ড ভারী তো কষ্ট। এই যে বিছানার চাদরটা পেতে দিয়েছি, এখন একটু ঝেড়ে নেবো টান টান করে, তাহলে হয়ে যাবে। ওইদিকে তো বিছানাটা পুরো কমপ্লিট করে দিয়ে আসলাম। এই যে বিছানার চাদরটা পুজো তো দিয়েছি সকালবেলা, সে অনেকক্ষণ আগে, এখন বাজে 5:05। তাহলে ঠাকুরের বাসনগুলো এঁঠো রয়েছে, তাহলে সেগুলো মেজে ফেলি, এগুলো মাজবো, বিছানার চাদরটা কাচবো, তারপরে মাথা ঘষে স্নান করবো। সকালবেলা গায়ে জল ঢেলে স্নানটা করে নিয়েছিলাম, করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। জানি আমি আর আজকে দেরি হবে, আজকে কি কয়দিন ধরে দেরি হচ্ছে। তাহলে চলো বাসন কটা বিছানার চাদরটা ভিজিয়ে নিই। এখন 4টের সময় না জল আসে, সেই জলটা অনেক দূরে পড়ে, আর দুপুরের জল সকালের জল আস্তে আস্তে পড়ে। জানি শুকাবে না, এখন কাচলে জলটা ঝরে গেলে মাথার তলে দিলেই শুকিয়ে যাবে। নাহলে এই একটা বিছনার চাদর আবার কালকে সকালবেলা কাচতে, এই জন্য এখনই কেচে স্নান যতক্ষণ করবোই। আজকে যদি না মাথা ঘষি আবার কালকে হবে না, কালকে সোমবার। আর এবার তো অষ্টমী পুজোর উপোস থাকতে পারবো না, ঠাকুরও বরণ করতে পারবো না, এর মধ্যে বসুন। চলো এটা ভিজুক, ততক্ষণে ঠাকুর ওষুধটা ভেজে দিই। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। এই যে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর কি কথা বলবো, যে মাইক চলছে, এবার মাইকের আওয়াজ হলে ভিডিওতে কি হবে, কপিরাইট দেবে। যখন যখন মাইক বন্ধ হয় তখন তখন তোমাদের সাথে কথা বলি,
তাহলে এখন আর কথা বলতে পারবো না, এখন জামা প্যান্ট হচ্ছে বিছনা চাদরটা কেচে দিই। তুমি কি খেয়াল করো না নাকি? তা কি এই নাইটিটা তোমাদের কেমন লাগছে বলবা, হ্যাঁ কমেন্টে। এই নাইটিটা বের করলাম আজকে ষষ্ঠীর দিন, ভাবলাম একটা নতুন নাইটি পরি। সকালবেলা নতুন যে প্লাজোটা পরেছিলাম ওইটাও আজকে নিয়েছি, বুঝেছো। আর আমার কুর্তি আনা হলো না, মনটা খুব দুঃখ। চুড়িদার অ্যাকচুয়ালি। চলো স্নান করে এটা পরবো, ছেলেকেও রেডি করবো। ওরও নতুন জামা অনেকগুলো আছে, তোমাদের তো কিছুই দেখানো হলো না, টাইমই পেলাম না। যদি টাইম পাই দেখি রাত্রে এই ভিডিওর সাথে জুড়ে দেবো। আর আমি কিন্তু এখন অবধি স্নান করে নিই, চাদরটা কেচে আসলাম, একজন আসলো উন্না নিতে, তাকে উন্নাটা দিলাম। তাই বললাম তোমাদের ওই নাইটিটা একটু দেখাই, কি সুন্দর না। এই নাইটি প্রচুর বিক্রি করেছি আমি, তা নিজের জন্য একটা নিলাম। সন্ধ্যা স্নান করে উঠে সন্ধে দিলাম ঘরে, সন্ধে দেওয়ার পরে হচ্ছে চা করলাম, চা খেলাম, তারপরে স্নান করে উঠে নতুন একটা নাইটি পরেছি। আর আমি এখন কি করবো বলো তো, দাঁড়া কতগুলো নতুন নাইটি নিয়েছি, সেইগুলোই হচ্ছে ফিটিংস করবো। এই গায়েরটা ফিটিংস করিনি। এই একটা হলুদ নাইটি নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবো। চুড়িদারটা বানাতে দিয়েছি, সে আমি মাঝে হাত যাইনি, ওই দিদিভাইও বানায়নি, চুড়িদার আর হলো না। নতুন চুড়িদার আছে বানানো আমার দুটো। এই দেখো এই নাইটিটা নিয়েছি, হলুদ নাইটিটা, আর নিয়েছি এই লাল নাইটিটা তো পরেছি, তিনটে নাইটি নিয়েছি। এই যে এই একটা মোমবাটিক নিয়েছি সবুজ, কেমন হয়েছে একটু জানাবা। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, কিন্তু ঠিক মতন আমি ভিডিও করতে পারছি না। ফোনে কালারটা কেমন যেন একটু লাগছে, অরিজিনাল কালারটা আরও সুন্দর। এটাও মোমবাটিক, দেখো এটাও হলুদ, এটা আমার জন্য। মাকে দুটো নাইটি দিয়েছি, ওই একটা নাইটি মা সেলাই করা হয়ে গেছে ওই ঘরে, আর এই একটা দুটো নাইটি মাকে দিয়েছি পুজোতে। মা বলছে শাড়ি টাড়ি নেবো না, এর জন্য মাকে দুটো নাইটি দিয়েছি, আর আমি তিনটে নাইটি নিয়েছি। আমার নাইটিগুলো কেমন একটা হয়ে গেছে। আর আমি তো এই ওয়ান পিসগুলো হচ্ছে বিক্রি করছি, তার থেকে আমি একটা নিয়েছি। এই দেখো একটা ওয়ান পিস নিয়েছি, টু পিস, ওয়ান পিস বলছি কেন, টু পিস কুর্তি। এই দেখো এটা হচ্ছে জামাটা, এটা এখন ফিটিংস করবো, গায়ে ঢিলা পরে দেখেছি। এটা কুর্তিটা, আর এটা একটা প্যান্ট। আর কেনাকাটা কি করেছি বলো তো, দিদির মেয়ের জন্য কিনেছি, দাঁড়ো দেখাচ্ছি। প্যান্ট কেনা হয়েছে, দেওয়ারদের জন্য গেঞ্জি কিনেছি, তারপর ছেলের তো অনেকগুলো হয়েছে, পরতেই আছে, আর দেখানোই হলো না। যে কটা আছে সে কটাই দেখা যায়। এই যে দিদির মেয়ের জন্য একটা প্লাজো প্যান্ট কিনেছি জিন্সের, হ্যাঁ জিন্সের প্লাজো কিনেছি দিদির মেয়ের জন্য, খুলছিল, হ্যাঁ একটা টপ কিনেছি দিদির মেয়ের জন্য, এই যে প্লাজো আর প্যান্ট। আর আমাদের দিদিবাড়িতে একটা কুর্তি ছোট্ট একটা মেয়ে, কুইট একটা মেয়ে হয়েছে আমার দিদির দেওরের, ওই দেওরের মেয়ের জন্য একটা জামা, ফক জামা। জামাটা দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে জামাটা ভাস করছে। এই দেখো জামাটা, দেখেছো কত সুন্দর না, কিন্তু বড় হবে, বড় হয়ে পরতে পারবে, অত ছোট জামা পেলাম না। আর এখানে আছে একটা টু পিস, এই টু পিসটা নিয়েছি আমার দিদির জন্য। এই হচ্ছে দিদিবাড়িতে কালকে ইচ্ছা আছে যাওয়ার, এগুলো দিয়ে আসবো সব থাকতে। আর আমার বড় জিন্স কিনেছি, জামা কিনেছি, ওগুলো কিচ্ছু দেখাতে পারলাম না। শুধু একটাই খারাপ লাগছে, আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু কেনা হয়নি। আমি শুক্রবারে একদম ভুলে গেছি, কি বলো তো হাট করে এসে আর পারিনি করতে। দেখি কালকে যখন মার্কেটে, আজকেও মার্কেটে গেলাম, বাড়ি থেকে বলে গেলাম, মাথা কাস্টমারের এত ফোন আসছে, তার চোট আমি ভুলে গেছি। দেখি কালকে যখন যাবো দিদিবাড়িতে, আর আমাদের তো চাকদা স্টেশনের আর মার্কেট পুরো একসাথেই, তখন আসার সময় কিছু একটা কিনে নিয়ে আসবো বাবার জন্য। চলে বলে এগুলো গুছিয়ে তুই কেমন হয়েছে এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করবা। আর আমার মাকে প্রতি বছর পুজোতে দিই, ভাবছি এবার আর পুজোতে দেবো না, কালী পুজোতে দেবো। কেন বলতো আমার বেচা কেনা কিন্তু খুবই ভালো হয়েছে, বলবো না খারাপ হয়েছে ব্যবসা, কিন্তু টাকাটা একটু বাকি পড়ে গেছে, টাকা উঠবে, তারপরে বাকি আর যাদের যাদের দিইনি তাদের দেবো। ও দাদার ছেলেকে দিয়েছি, ইচ্ছা আছে দাদাকেও দিয়ে, আর সব কালী পুজোতে দেবো। এরা বলো তো আমার বাপের বাড়ির দিকে কালী পুজোটা বেশি জমজমাট হয়, এর জন্য ভাবছি ওদের কালী পুজোতে দেবো। আর আমাদের এখানে, আমাদের এই সাইডটা দুর্গা পুজো ভালো হয়, চাকদা। আর বলতে পারছি না, হাঁপাই যাচ্ছি। আচ্ছা এগুলো আবার সেলাই করে নিই,
সেলাই করে একটু ফোন করি, দিদির একটু ফোন করি, ছেলের দিদিমণির কমই দিয়েছে একটা কুর্তি। কেন আমার ছেলেকে অনেক কিছু দিয়েছে বুঝেছো, পেন্সিল সব পড়াশোনার জিনিস দিয়েছে, ওই জন্য ওকেও একটা কুর্তি দিয়েছে। কিচ্ছু শেয়ার করতে পারিনি, একমাত্র ব্যবসার চাপে তোমাদের ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তাহলে स्किल है और आप 45 से ज्यादा बनाए जब पहले बैटिंग किया गया এখান থেকে কি অন্ধকার না? এখন কি করছি বলতো, জলের বোতলগুলো ভরছি। জল ছিল না, জল নিয়ে আসা হয়েছে, তাই জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তারা বোতল কটা ভরে নিই, তারপর সবাইকে খেতে দিচ্ছি। পুরোটা তুললাম, মুখটা মেসেজ করলাম অনেক দিন পরে। মুখটা কতটা ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে গো। আর আমার পার্লারে যেতে হয় না, পার্লারের লোক বাড়িতেই চলে আসে, ওকে দিয়ে কাজ করাই, ওর ফোন নাম্বার নিয়ে রেখেছি, ও চলে আসে। চলো এবার জলের বোতল কটা ভরে নিই। দেবা কতগুলো বোতল, কেবল 5টা বোতল ভরলাম বুঝেছো। আর এখন খেতে দেবো সবাইকে। বোতল কটা ভরে এখন 10:30 বাজে। জলের বোতল ভরলাম, খেতে দিয়ে আসলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, করে টোরে নিয়ে বাসন মেজে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। আর মুখটা কি সুন্দর লাগছে না, অনেক দিন পরে করলাম, 1 বছর পরে। গেলবার পুজোয় মেসেজ করেছি, এবার পুজোর সময় মেসেজ করলাম। এটা মাঝে সাঝে করলে না জিনিসটা না ভালো হয়। কেন বলো তো, আমি রাস্তায় ঘুরি, মাল নিয়ে বেরোই, হাটে বসি, ওই ভিড়ের মধ্যে লোকের ধুলো বালি সব মুখের মধ্যে আসে, তারপরে রোদ্দুরে ঘোরা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো, ষষ্ঠীর ভিডিও, দুর্গা ষষ্ঠী, তোমরাও কেমন কাটালা, কে কে কোথায় ঠাকুর দেখতে গেলা, সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার মুখটা কেমন লাগছে না দেখতে, কপালে সিঁদুর নেই। তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, পান্তা ভাত খেতে হবে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি, সেই ভাতই এখন পান্তা ভাত, সেই সকালে রান্না হয়েছিল না ভাত। তাহলে সঙ্গে থেকো, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সপ্তমীর ভিডিও নিয়ে।